Assalamualaikum and hello everyone, it's me Faria from Fab1. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড সবাইকে ঈদ মুবারক। কি অবস্থা, জয়েন করে ফেলি ফার্স্ট ফার্স্ট। আজকে প্রমিস করেছিলাম 3:30টায় নাকি 3টায় লাইভে আসবো, সো ইয়া চলে এসেছি লাইভে। অ্যান্ড গলার টোন টোটালি আমার লাইক ডাউন ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমি আমার পেজে একটু ড্রপ করে দিই, ফারিয়াস মিররের পেজে, ওকে, যাতে সবাই একটু দেখতে পায়। একটু ডাকো ডাকো। হাই জান্নাত, সাদিয়া, কি অবস্থা, কেমন আছো সবাই? ওয়েট আ মিনিট। ওকে, সো 1.4 মিলিয়ন ভিউয়ার আছে এই পেজটাতে আমাদের। আচ্ছা, সো আমরা মেকআপ টিউটোরিয়াল করবো। এটা একটা চ্যালেঞ্জিং মেকআপ টিউটোরিয়াল, লাইক কত ফাস্টার ফারিয়া মেকআপ করতে পারে সি মনে হয় না সম্ভব, বাট তারপরও ট্রাই করে যাওয়া যায় না। আমি আমার পেজে একটু ড্রপ করে নিই, একটু সময় দিতে হবে আমাকে। ফারিয়াস মিররে সবাই ওয়েট করছে। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। আমি কয়েকটা গ্রুপে একটু ড্রপ করে দিই, আমার খুব ফেভারিট কিছু গ্রুপসে। ওকে, সো কাম হিয়ার। একটু দেখো pictures and not this video. Okay. Pictures and this one. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ফারিয়া ফ্রম ফ্যাবওয়ান্স। সো আমি আবার একটু বলে দিচ্ছি, ফ্যাবওয়ান্স হচ্ছে অনেক 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 1.4 মিলিয়ন এখানে আপুরা আছেন যারা দেখতে পাচ্ছেন আমাকে রাইট নাও। হেই অনন্যা, কি অবস্থা, কেমন আছো? ইভা আপু, লাঞ্চ করেছো? না, আজকে সবাই রোজা, আমি রোজা না, আই এম সরি। সো নো, আচ্ছা, জাস্ট পাপকে একটা ফোন দাও। আমি রোজা না, এটা একটা রিজন আছে, সো তোমরা যারা বোঝার তারা বুঝতেই পারবা। সো আমরা ওইদিকে না যাই। বাসায় সবাই রোজা আছে আলহামদুলিল্লাহ। তুমি কি তোমার আম্মুর বাসায় গেছিলা? না, যাব রাতে, মানে না রাতে না, মানে মেকআপ টিউটোরিয়ালটা করে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে জাস্ট লাইক দৌড় দিব। সো আজকে আমরা ঝটপট করে জয়েন করবো অ্যান্ড 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 একটু কফি খাবো এবং আজকে লাইফটা খুব ফাস্টার করবো আমরা, ওকে? তো সেই জন্য আমি যেটা করবো, ফার্স্ট অফ অল আমি একটা কিউট একটা বিউটি ব্লেন্ডার নিব, যেটা কিনা খুব প্রিটি ছোট কিউট মিউট, যেটা আমার মতো মানে খুব কিউটু পাই। সো আমরা একটু লাইভটা শেয়ার করে দিব প্লিজ, যাতে সবাই দেখতে পায় লাইভটা। রাতে আমি আমার হেয়ার কাট করবো ফারিয়াস মিররের পেজ থেকে, কেউ মিস করো না, তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল, দ্যাটস ওয়াই। মিউজিকটা প্লিজ। আচ্ছা, সো আমি যেটা করতে যাচ্ছি, আমি এখন এই যে এটা হচ্ছে আমার কনসিলার, সো ইটস নাম্বার 15টা আজকে আমি ইউজ করতে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ইংলটের অল কাভার, যেটা সেটা। তোমার ড্রেসটা, আচ্ছা আমার ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সোহানা। মেহেদি দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইচ্ছা তো আছে দেওয়ার, অনেকে দিয়ে দিতে চাচ্ছে বাসায় এসে, বাট আমি লাইক বাসায় কাউকে আসলে চাচ্ছি না এই মোমেন্টে দিয়ে দিব, একদম ছোটবেলা যেরকম দিতাম সেরকম করে দিব। ঠিক আছে এখন? ঠিক আছে, ওকে। সো আই এম ইউজিং ইন অল কাভার। আমি একসঙ্গে কিছু বের করে নিব, কারণ বারবার করে বের করতে গেলে সমস্যা হয়ে যাবে।
এখানে আমি একটার মধ্যে কিছুটা বের করে নিই, ইটস বেটার, বিকজ বারবার করে বের করতে গেলে আমার এটা হয়ে যাবে। See mirror. Thank you so much. Thank you. It's mean a lot. হেই, তাড়াতাড়ি করে জয়েন করবো, হ্যাঁ। আর খুব সিম্পল ওয়েতে আমরা আমাদের আই লুকটা করব। কনসিলার দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে কথা কম বলবো, মানে উপরে তাকাবো না, ওকে? ওকে, সো আজকে আমার শো স্টপার কিন্তু দেখাই দিব। এই যে আমার কিউটু, তোমার আইব্রাউগুলো বেশি মোটা। হ্যাঁ, আমার আইব্রাউ মোটা আপু। সো আমি আমার এই দেখো খুব সুন্দর করে ব্লেন্ড আউট করে ফেলছি। কালকে এই মেকআপ টিউটোরিয়ালটার জন্য অনেক রিকোয়েস্ট আসছে, আমি জানি না আমি কি করব ভাই, তোমরা একটু আমারে বলো না। কালকে আমি যে বাইরে গেলাম ডিনারে, সো বলছিলা যে এই লুকটা করার জন্য। আমার কাছে মনে হয় একটা গর্জিয়াস করছি, আর একটা কি সিম্পল করব, লাইক তোমরা খুব লাইক করবে। আমি যদি ডানে বামে চলে যাই এটার জন্য আমার দোষ নেই, আমার ফালতু ফোনের দোষ। আমি আমার আইটাকে একটু সেট করে নিই। নো ওয়ারিজ, আজকে ফোন কেনা হবে। হাই অবান্তিকা। আই এম ট্রাইং আজকেই ফোন কেনার, কিনতে হবে মানে কিনতেই হবে, মানে আর না। এই যে উপরে তাকালে কিন্তু ক্রিস পড়ে যায়, সো ডেফিনেটলি এই কাজটা করা যাবে না। আমার এটা অলমোস্ট শেষের দিকে, একদম নাই বললেই চলে। দিস ইজ মাই মোস্ট ফেভারিট। হ্যালো সোনাম, কেমন আছো? আই টু কেয়ার ইটস লাইক স্টে হাইড্রেটেড প্রেস পাউডার। দিস ইজ রিয়েলি মানে এত সুন্দর এটা। মাঝে মধ্যে সারা আর আমি চ্যালেঞ্জ করে করে মেকআপ করি না সারা? মামার যখন অনেক তাড়া থাকে তখন সারাকে বলি, সারা জাস্ট তুমি আমাকে বলো তো কয়টা বাজে। করে ফেলছি, ওকে। আউটার কর্নারগুলো বিচ্ছি লাগে, ভূত ভূত লাগবে। আমি ঠিক করে ফেলি, কিচ্ছু করিনি, জাস্ট আমরা অল কাভার কনসিলারের নাম্বার 15টা নিছি। আমি আবার একটু বলে দিই, এটার টেক্সচারটা অনেক ইটস লাইক, আমি যেটা বলবো যে এটার টেক্সচারটা না একটু থিকি, সো দেওয়ার সাথে সাথে আমরা যেটা করবো। থ্যাংক ইউ সোনাম, ইটস মিন আ লট ডার্লিং। তুমি অলওয়েজ, তোমাকে আমি বলছি তোমার অ্যাড্রেসটা আমাকে সেন্ড করতে এটা। সো আমরা ইংলটে পেয়ে যাচ্ছি। আমরা ইংলটে কিন্তু 55% ডিসকাউন্ট পাচ্ছি অল ইসে কি বলে আউটলেটগুলোতে রাইট নাও। আমরা হাইজিন মেনটেন করে কিন্তু, জি জি জি, নো আমি লাইভে, আমি কিভাবে ফোন করব? ওকে বাবাই। আচ্ছা, নাও অলরেডি করা হয়ে গেছে, আইটাকে সেট করা হয়ে গেছে, নো প্রবলেম। আমার নেলস ভেঙে গেছে সবগুলা, তো বিচ্ছি লাগে দেখতে। আমার ফেভারিট ব্রাশ ইংলটের, মানে এটা একটা জানের টুকরা। কই গেল? সিম্পল মেকআপ করেন? হ্যাঁ আপু, আমি সিম্পলের মধ্যে করব, কারণ একটা গর্জিয়াস করেছে, ডেফিনেটলি আজকে ট্রাই করবো আমরা একটা সিম্পল আই লুক করতে, খুব ইজি ওয়েতে। আমি যেটা করছি ফ্রিডম সিস্টেম থেকে, এখান থেকে একদম ডার্কার যে কালারটা আছে এটা না, আই এম সরি, আমি একটা পেন্সিল ব্রাশ নিব। এটা
আপু তোমার আইব্রাও কি পার্মানেন্ট? নো ডিয়ার, আমি আইব্রাও পমেড যেটা হচ্ছে নাম্বার 20 ইংলটের ওটা ইউজ করেছি, ঠিক আছে। আমি প্যালেট বলতে ইংলটের ফ্রিডম সিস্টেম থেকে আমি পারচেস করে নিছি এরকম করে সিঙ্গেলগুলো আমার দেখো একটা প্যালেটের মধ্যে না সবগুলো কিন্তু ভালো লাগে না, বাট আমরা অনেক টাকাতে কিনে ফেলি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আমাদের যে এটাকে কি বলে মানে ইংলটের ফ্রিডম সিস্টেমের যে ইটা আছে, ওরা যেটা করছে যে আমরা চাইলে আমাদের পছন্দ মতো কালার্সগুলো কিনে অ্যান্ড দেন আমরা এরকম করে প্যালেটের মধ্যে খুব সুন্দর, দেখছো আমার প্যালেটের কি অবস্থা, সাজায় নিতে পারবো। ওকে, সো আমি এখন এটা থেকে করছি, একটু স্লোলি করবো আপু, আপনি পরে লাইফটা দেখে নেন। হ্যাঁ, চোখের নিচে কালি মেকআপে কিভাবে ঢাকবো আপু? কারেক্টার ইউজ করতে হবে ডেফিনেটলি, যেহেতু আমার চোখের নিচে আলহামদুলিল্লাহ কোনো কালি নাই। তোমাদের সাউন্ডে কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি করে দিব, কারণ মিউজিক দিলে অনেক ক্ষেত্রে নাকি প্রবলেম হয়, কথা শোনা যায় না। সো আমি একটা আমি তো গোল্ডেন কালার ড্রেস পরেছি রে, কিভাবে করব? ওইটা আমি এমনি করে দিব না, ফারিয়াস মিররে এমনি করবো না। সো তোমরা যে দেখো একটু খুব সুন্দর করে একটু দেখে নাও তো, আমি খুব ইজি ওয়েতে করে ফেলবো। এই যে জাস্ট আমি পেন্সিলের মতো করে বসাই নিই, ফ্রন্টেও সেম। কারো যদি প্রবলেম হয় প্লিজ আমাকে বলতে পারো। জাস্ট বসায় নিচ্ছি, কিন্তু প্যালেটটা আরেকবার দেখো আপু, এটা হচ্ছে ফ্রিডম সিস্টেম থেকে। আচ্ছা, এই প্যালেটটা হচ্ছে ম্যাগনেট প্যালেট। থ্যাংক ইউ সো মাচ পপি আপু। সো এই প্যালেটটা একদম আলাদা করে কিনতে পাওয়া যায়, বাট এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আলাদা, এটা কিন্তু আমি আমার নিজের মতো করেই করেছি, ঠিক আছে। ডার্ক অর লাইট আপু? ইটস লাইক খুব ডার্ক হবে না, খুব লাইট হবে না, ইটস তোমরা যে কোনো ইতে পড়তে পারবে। আমি কালকে যে আই লুকটা করছি আমি ওটাই করছি, হ্যাঁ, বিকজ আমি তো একটু বাইরে যাব এখন, মানে আমার বাইরে যাওয়ার সাথে আমার মেকআপের রিলেশন না, বিকজ আমি যখন আমার বাবার বাড়িতে যাই ডেফিনেটলি আমি মেকআপ করি না, শুধু আইব্রাও করি। হ্যাঁ, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার নর্মাল সাজ যেটাকে বলা হয়। সব ইংলটের আমি যা যা প্রোডাক্ট ইউজ করতেছি সব ইংলটের প্রোডাক্ট ইউজ করছি। ওকে, প্যালেটটার প্রাইস কত পড়বে আপু? প্যালেটটার প্রাইস 3000 সামথিং পড়বে। ওটা আমরা ইংলটের, আমরা যে পেজ থেকে লাইভটা দেখছি ওখানে ওদেরকে নক করলে ওরা ইনফরমেশন দিয়ে দিবে। মজার একটা ব্যাপার তোমাদেরকে দেখাই আমি, দাঁড়াও। এই যে দেখো, এটার মধ্যে আটকে যাচ্ছে। এই শেনাজ আপু, কেমন আছো? আমি ল্যাশেস না খুব কম পরি, জানো কেন? চোখগুলা পরে বিচ্ছি লাগে, মানে ইউনো লাইক ল্যাশগুলো বিচ্ছি লাগে, আঠা কোনোভাবেই যেন আঠা উঠতে চায় না। এই যেটা মেকআপ ব্রাশটা হচ্ছে আপু ইংলটের, ইটস লাইক নাম্বারটা হচ্ছে 8OHP। এটা খুব ভালো একটা পেন্সিল ব্রাশ হিসেবে দেখো। হ্যাঁ আপু, বিকজ কালকেই তো আমাদের ঈদ, সো আজকে কিন্তু যেটা হয়েছে এই ব্লেন্ড আউট করে ফেলবো। এই যে জাস্ট লুক, এটা খুব বেশি এরকম করব না। থ্যাংক ইউ, নাইস মিরর। এটা আমি একটু ব্লেন্ড আউট করছি, একটু উপরে উঠাচ্ছি, নট লাইক পুরাটা সার্কেল করব না আমি, এটা এরকম। আমি ঘুম থেকে উঠছি 2:30টার সময়, কালকে ফুল ফ্যামিলি অনেক মজা করতেছিলাম, আমি এত কাজ করছি, আই এম সুপার টায়ার্ড ইউনো। আমি ফুল ফ্যামিলি মিলে গল্প করতেছিলাম কালকে।
অলরেডি কিন্তু আমার এই সাইডটা ব্লেন্ড আউট হয়ে কি হয়েছে, উপরে উঠে গেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, ঘুম থেকে আপু। বুঝলা কেমনে ঘুম থেকে? চোখগুলা ফুলে গেছে না? অনেক দিন পর আমার ভালো লাগতেছে আজকে চোখ ফোলাটা, বিশ্বাস করো। মানে আমি চাই, মানে মাঝখানে আমার চোখ এত ফুলতো, বিরক্ত হয়ে যেতাম। এত কাজ করছি যে আমার চোখ কেন ফুলেন, আমার চোখ কেন ফুলেন, আমি এত ঘুমাইছি। আরেকটার সময় আমাকে ধরে উঠেছে, মম তোমার লাইভ আছে। আচ্ছা ঠিক আছে, লাইভ আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নো। ওকে, সো জাস্ট আমি এই পাশটাতেই চলে যাচ্ছি। নট আমি আমার ইনার কর্নার আমি কিন্তু টাচ করিনি, স্টিল টাচ করিনি, জাস্ট ব্লেন্ড করতে হবে, একটু মাথায় রাখতে হবে যত ব্লেন্ড করব। আমাদের ব্রাশ নাম্বার জিআর, এটা নাম্বারটা হচ্ছে 46SS। দিস ইজ মাই মোস্ট ফেভারিট একটা ব্রাশ। আমাদের দুটো আছে ক্রিস, এই যে ক্রিসের দুটো ব্রাশ আছে, বাট আমার এই ব্রাশটা বেশি পছন্দ। এটা খুব সুন্দর করে যে ব্রাশগুলো বেশি ইউজ, আপু এটা মানে দিস ইজ মাই মোস্ট ফেভারিট। হাই আয়শা আপু, কেমন আছো? আচ্ছা, অ্যান্ড পেন্সিল ব্রাশটা আমি দেখাই দিয়েছি, দেখো এটা পেন্সিল ব্রাশ। এটার নাম্বারটা হচ্ছে HOHP। অনেক অনেক দিন ভয়েস চেঞ্জ লাগছে ভাই, দোয়া করো লাইফটা পর্যন্ত যেন আমার ভয়েস থাকে, কারণ আমার ভয়েস চলে যাচ্ছে। আমি মানে বললাম না, এত কাজ করছি, এত কথা বলছি যে আমার ভয়েস আসছে আলহামদুলিল্লাহ। আর এটার নাম্বারটা হচ্ছে 46SS নাম্বার। ওকে, হ্যাঁ মুখো ফুলছে। হ্যাঁ, ঘুমাইছি ভাই, অনেক দিন পর ঘুমাইছি। হালকা করে ফ্রন্টটা আমি হালকা করবো, বিকজ আমি চাই না আমার ফ্রন্টটা অনেক বেশি উপরে উঠে যাক। ওকে, তোমার পেজ থেকে আসলে না কেন আপু? এটাও আমার একটা পেজ না, ফেভওয়ান্স, এটাও আমার একটা পেজ, ইটস আ ইন্টারন্যাশনাল পেজ। সো ডেফিনেটলি আমি যেহেতু ইংলটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সো আমি এখান থেকে কেন আসবো না বলো? এই যে তোমরা যারা এখনো জয়েন করো নাই ফেভওয়ান্সের পেজে, জয়েন করে ফেলো। আমি এটাকে আরেকটু ডার্কার করবো। এটা আমি গরুর পিকচার আপলোড করি না, আমি ছোটবেলা থেকে এরকম, বিকজ আমার কাছে মনে হয় যে এটা স্যাক্রিফাইস করা আল্লাহর নামে। সো এই জিনিসটা আমি কখনোই মানে পছন্দ করি না। সো আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না। গরু আমার বাবার বাড়িতে, ব্যাস বাচ্চা কাচ্চা নিয়ে যাব, অনেক মজা করব। ওকে, এবং কালকে যখন আমি বাইরে যাচ্ছিলাম গরু কাঁদতেছিল, মানে একটা পাশে দেখি একটা ইতে গরু কান্নাকাটি করতেছিল, আমার এত কষ্ট লাগতেছিল। গলার পাশ চেঞ্জ হয়ে গেছে রে, এটা ফারিয়াপুর না, ফারিয়াপুর ভূত। আমি বারবার ভুলে যাই যে আমি কই আছি। আয়শা আপু বলছি, ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি একদম আলহামদুলিল্লাহ পারফেক্টলি আমি ওকে আছি, সুস্থ। বাট দ্য থিং ইজ, তোমরা জানো যে আমি কি পরিমাণে কাজ করছি এবার, যার জন্য আমার গলার টোন। কোন মুসলমান যার অ্যাবিলিটি আছে, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে কোরবানি দেওয়ার, কোন মুসলমান এখানে আছো যারা কোরবানি দাও না বলো? আমাকে থেকে কি মনে হয় কোরবানি দেওয়ার অ্যাবিলিটি আমার নাই? সেই টাইপের কথাবার্তাগুলো না বলা উচিত না। হ্যাঁ, হ্যালো লিজা, তোমার মুখ ফোলা কেন? ঘুমাইছি। আল্লাহ, তোমরা বুঝো না কেন, ঘুম। চুলটা পাইলা ফেলি। হ্যাঁ, চুল বাঁধলে কি আমার মুখটা বেশি ফোলা লাগবে? একটা গুড ময়শ্চারাইজার, চোখ বন্ধ করে ইংলটের ময়শ্চারাইজার খুব ভালো, যেটা অলরেডি আমি আমার আইজে দিয়ে আমার আইসটাকে আমি যা খুশি তাই করে, চুলটারে যা খুশি তাই করে ফেললাম। আই নিড এ ক্লিপ। এরকম থাকবে। আল্লাহ যেন তোমাকে অলওয়েজ হ্যাপি রাখে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। গরুর পিক আপলোড দাওনি, এই কথাটা আমার ভাল লাগে না, বিকজ এটা আমি বারবার বলছি। ইংল্যান্ড তোমার, ইংল্যান্ড তো আমারই না, ইংল্যান্ড আমার, ইংল্যান্ড তোমার, ইংল্যান্ড আমাদের সবার।
সো আজকে শো স্টপার হচ্ছে আমাদের, কই গেছে আমার শো স্টপারটা, পালাইছে দুষ্টু। দিস ইজ মাই শো স্টপার। আজকে রাতে আমি হেয়ার কাট করব, যদি কমেন্টে মিনিমাম 500 কমেন্ট না আসে আমি হেয়ার কাট করবো না, বিকজ লাইভে হেয়ার কাট করা ইজ টু রিস্কি। So it's Inglot Pertilicious 2.3. Oh my god. This one. This is my most favorite. And আমি খুব ইজি ওয়েতে কিন্তু লাইফটা করছি। কোন কালারটা আমরা এখন ইউজ করব? এখানে আমার আছে হচ্ছে গোল্ডেনটা আছে, সো গোল্ডেন। আচ্ছা, ময়শ্চারাইজার আমি ইউজ করে দেখাবো, এখনো ইউজ করিনি। দিস ওয়ান, দিস ইজ মাই মোস্ট ফেভারিট। আপু এই জন্য না যে যারা কোরবানি দিতে পারছে না তাদের কথা না আপু, এটা দিস ইজ নট দ্য রাইট থিং, বিকজ দ্য থিং ইজ যারা কোরবানি দিতে পারছে না তাদের জন্য কিন্তু আমাদের এই স্যাক্রিফাইসটা করা, মানে ওয়ান কাইন্ড অফ লাইক আমরা যখন কোরবানি দিব তখন কিন্তু লাইক আমরা কিন্তু গরিব মানুষদেরকেও দিচ্ছি। ওকে, সো এটার জন্য না, এটা হচ্ছে একদম এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে যেটা আমরা একদমই শো করি না, উচিত না করা, আমি করি না পার্সোনালি। দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখান থেকে ইউজ করব গোল্ড ডিগা, দিস ওয়ান। ও মাই গড, দিস ইজ একদম আমার ড্রেসের কালার, ঠিক আছে? পার্পল করেছি জিনি আপু, তুমি কই থাকো? এই যে দেখো, এটা কই থাকো তুমি? তোমার সাথে তোমার কথা বলাই উচিত না, সিরিয়াসলি। ইউ আর মাই ফেভারিট ব্লগার, লামিয়া বলছো। আচ্ছা, ব্লগার এভার, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ইউর লাইফ, হোয়াটস গোয়িং অন। লামিয়া, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। অ্যান্ড তোমার এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি দিব রাত্রেবেলা, ঠিক আছে? চলছে আলহামদুলিল্লাহ, খুব ভালোই চলছে আলহামদুলিল্লাহ। বাট রাতে 11:30টার সময় আজকে লাইভে আসবো, তখন অনেক 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 কথা বলবো, অনেক গল্প করবো, আমার হেয়ার কাট করবো এবং তার সাথে স্পেশাল একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আমি এখন বলবো না। হ্যাঁ, সো আই হোপ তোমরা আমার সাথে রাতেও জয়েন করবা। ওকে, মাসুদা আপু থ্যাংক ইউ। রাত 11:30টায় দেখো আমাদের এই প্যালেটটা, এটা যে কি একটা প্যালেট ভাই, এটা সত্যি মানে ইটস আ গিফট ফ্রম ইংলট। ওকে, ইটস লাইক পার্টিলিশিয়াস 2.0। এত পিগমেন্টেশন, আমি প্রত্যেকটা সোয়াচেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটার জন্য কিন্তু আমাদের আইশ্যাডো কিপার ইউজ করার কোনো দরকার নেই, না আমরা আইশ্যাডো কিপার ইউজ করছি, না আমরা এটাকে কি বলে তোমার কনসিলার ইউজ করছি, না আমরা ডিউরোলাইন ইউজ করছি, জাস্ট ডিরেক্টলি আমি বসিয়ে দিচ্ছি। এবার মাই ফেভারিট ব্লগার আপু ইশরাত বলছো, এত পজিটিভ তুমি, আচ্ছা ইউ আর মাই ইন্সপিরেশন আপু, লটস অফ লাভ। থ্যাংক ইউ ইশরাত, থ্যাংক ইউ সো মাচ। ইভা বলছি এভারগ্রিন ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যারাবিক ওয়ার্ডে লিখেছ আপু, আমি পড়তে পারছি না। দ্য থিং ইজ আপু, আমি আলহামদুলিল্লাহ টোটালি সুস্থ আছি, কালকে লেট নাইট পার্টি করে আসছি। ওকে, অ্যান্ড অনেক প্যাচাল পারছি, আমি অনেক কথা বলি আসলে, এটা বোঝা যায়, বাট মানুষ আমার পছন্দ করে এইভাবে। হ্যাঁ, তারপর রাত্রেবেলা এসে বক বক করছে। এটা হচ্ছে পার্টিলিশিয়াস 2.0 অ্যান্ড এটার প্রাইস হচ্ছে আমরা এখন পাচ্ছি 6800 সামথিং এরকম টাকা। ওকে, সবাই রোজা, আমার বোনের বাসায় গিয়ে আজকে ইফতারি করব। নাবিলা চৌধুরী, আমরা আসতেছি একটু পরে। আমার বোন বলবে যেদিন আমার বাসায় আসতে হয় সেদিনই তোমার কাজ করতে হয়। সো এটা একটা কি মজা না, দেখো ইটস লাইক কিচ্ছু দিতে হয় না, এত সুন্দর একটা প্যালেট। ইভেন আমরা যখন পিগমেন্ট ইউজ করি, আমরা কি করি, অ্যাব্রড থেকে নিয়েছো আপু? হ্যাঁ, এটা এই যে দেখো বোঝাই যায় না। অলওয়েজ এইভাবে থেকো, ডেফিনেটলি আমি
দেখো আমার আমার লাইফের 2 বছর ব্লগিং সেক্টর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় যে একটা পজিশনে আমি এখন আছি আলহামদুলিল্লাহ। সো আমাকে তোমরা চেঞ্জ পাইছো বলো? ডে বাই ডে ভালো কাজ করতেছি তোমাদের দোয়ায়। So, আমি তো চেঞ্জ হইনি, ইনশাল্লাহ হবো না কোনো দিন। ওকে, বাট কিছু কিছু আপুরা এখন আমাকে একটু আমার উপর একটু খেপবা, হ্যাঁ। বাট আমি তোমাদেরকে অনুরোধ করব যে মেকআপ রিলেটেড গল্প করব আমরা, বা অন্য কিছু আমার পার্সোনাল লাইফ নিয়ে করতে পারো, কিন্তু ড্রেসেস অর লাইক জুয়েলারিজ এগুলো নিয়ে করো না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল পেজ ইংলটের, যেখানে আমি মেকআপের বাইরে কোনো কথা বলতে পারবো না। আই এম সো সরি ফর দ্যাট। ইংলটের সানরাইজ অয়েলটা মেকআপের আগে কেমন হবে? আমি তো ইউজ করিনি ডিয়ার, ডেফিনেটলি ভালো হবে, বিকজ ইংলট ইটস আ হাই অ্যান্ড ব্র্যান্ড অ্যান্ড ইংলটের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি ভালো, রাইট? ইভা থ্যাংক ইউ সো মাচ। এনার্জেটিক? কই এনার্জেটিক? আমি তো কিছুই না, আমার এনার্জি দেখে তুমি এই কথা বলতেছো? তুমি একটা সুইট ক্যান্ডি। ওকে, আচ্ছা, সো আমরা এই ব্রাশটাতে চলে যাই, পেন্সিল ব্রাশটা দিয়ে আমরা আবার সেই কালারটা একটু নিয়ে নিচ্ছি। ওকে, এটা অ্যান্ড এই পাশ থেকে। আমার মেয়ে খুব করে বলতেছে ওকে একটা ফোন কিনে দিতে, আজকে মনে হয় যেতেই হবে, কিছু করার নাই মার্কেটে। ওয়ালাইকুম আসসালাম। মাস্কটা খুলেন, এখন তো বাসায় চলে আসছেন আপনি। সো স্যার, আমি এখন লাইভ করতেছি, সো আপনি যেভাবে গল্প করতেছেন আমার সাথে, মনে হয় ঘরের বউর সাথে গল্প করতেছেন। হ্যাঁ, আমি তো ঘরের বউ, বাট দ্য থিং ইজ ইটস ইন্টারন্যাশনাল পেজ, প্লিজ বাবু। কেমন হইল না? এটা কি রিয়েল লিপ? এটা কি রিয়েল লিপ কালার না? লিপস্টিক দিয়েছো আপু? না না, আমি লিপস্টিক দিয়েছি, রিয়েল লিপ কালারটা বলো। না না, আমার এটা তো বোঝা যাচ্ছে না ফোনে অতটা, বাট ইটস লাইক একটা নিউড একটা কালার দিচ্ছি, ইংলটের একটা নিউড কালার দিয়েছি। মেবি ইউ আর ডাবল থ্রি মি। আচ্ছা, ইটস নিকিতা ফ্রম নিকিতাস আইডি। হেই নিকিতা, কি অবস্থা, কেমন আছো? লেমন, আই মিন লাইভ প্লিজ, ইটস মাই কমার্শিয়াল লাইফ। লেমন গ্রিনের সাথে কেমন লিপস্টিক মানাবে? লেমন গ্রিনের সাথে আইটা নিউড কালার করো, হ্যাঁ, আমার মতো করো, অ্যান্ড লিপিটা খুব ডার্ক একটা শেড ইউজ করো, জাস্ট লুক ফ্যাবুলাস, ট্রাস্ট মি। আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে আপনি, আমার কাছে মনে হয় প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফকে ভালোবাসে, ওয়াইফ তার হাজবেন্ডকে ভালোবাসে, রাইট আপু? বেশিরভাগ। একটা মিউজিক শুনতে শুনতে তো শেষ হয়ে গেলাম আমি। হ্যালো, হাই। দ্যাটস ওয়ান পিস, ইটস ওয়ান পিস। আমি এই পর্যন্তই বলতে পারবো, আর আমি এর বেশি কথা বলতে পারবো না এই ব্যাপারে। হ্যাঁ আপু, রাতে আস করেও আমি অ্যান্সার দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, আমার আই অলরেডি কমপ্লিট, আবার যে আমাকে ল্যাশ করতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই সাইডে গিয়ে টান দিয়ে দিছি। আপনি ইংলটের বেস্ট ফাউন্ডেশন কোনটা ইউজ করতে পারি? আমি আসলে গ্রিন, আচ্ছা, বাট ভালো লাগলো না। ইংলটের ডিপেন্ড করবে ডিয়ার, যে তুমি কোন, তোমার স্কিন টাইপটা কি, ওটা যদি আমাকে একটু বলো আমি বলে দিতে পারবো ডেফিনেটলি। সো না বললে আমি কেমনে বলবো? আর ইংলটে কিন্তু আমাদের এক্সপার্টরা আছেন, সো ডেফিনেটলি ইংলটে চলে যাও, তোমার স্কিন টাইপ দেখে তারপরেই করবে, ওরা বলে দিবে।
এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, চোখটাকে একটুই করা। হ্যাঁ, এটা নাম্বার এক সাইডে হেয়ার বান কেমনে করি রাত্রে দেখাই দিব না। আচ্ছা এখনই দেখাই দিব, লাইভের মধ্যে দেখাই দিব। তো আমি এখন চলে যাব, আমি আমার ফেভারিট এটার একটু তোমাদেরকে সোয়াচেস দেখাইতে চাই। মার ডালা সোয়াচেস, উফ, যার যার নাই তারা তারা পস্তাবা, সিরিয়াসলি পস্তাবা। অ্যান্ড this color just made my day. Anaya, আপু তোমার থ্যাংক ইউ আনায়া। হাই কান্তা 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 কান্তা, এই যে কি সুন্দর, উফ এটা যা জোস ভাই। এর আগে আমি এত, ট্রাস্ট মি, এর আগে আমি এত জোস প্যালেট পাইনি। মানে সবগুলো প্যালেটিং লটের ভালো, বাট দিস প্যালেট পিগমেন্টেশন সুপার হাই, সুপার হাই। দিদিভাই কমেন্ট পড়ে, যে দিদিভাই কমেন্ট পড়ে ফেললাম। আপু প্রাইস 8800 সামথিং। জেসিকা প্লিজ হেল্প মি, এক্সাক্ট প্রাইসটা আমাকে একটু বলে দাও জেসিকা। আমি আমার হাতটা একটু মুছে নিব। আপু ভীষণ ফেস ঘামে, মেকআপ করলে আরও ঘামে আপু, সেই জন্য ফেসটাকে, ফেস যাদের ঘামে আপু, এটার আসলে সেকেন্ড কোনো ভার্সন নেই যে ফেস ঘামে, এটা তোমার ঘামবেই, ঠিক আছে? যাদের ঘামে তাদের ঘামবেই। এইটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমি সরি। তোমরা যেটা করতে পারো, যার ফেস ঘামে সেই ফেসটাকে ভালো মতো ক্লিন করে সবার আগে তুমি, আমি একটা টেকনিক বলে দিতে পারি, ডিপেন্ড করবে তোমরা এটা স্প্রে, সেটিং স্প্রে, বেয়ার ফেসে সেটিং স্প্রেটা ইউজ করে দেখতে পারো তো একবার যে কাজ করে কিনা, তারপর তুমি মেকআপ করবা সেটিং স্প্রেটা ইউজ করে। ওকে, আমার এই ফোনে আমার মেকআপটা বোঝা যাচ্ছে না, বাট ট্রাস্ট মি আমার মেকআপটা মানে অনেক সুন্দর হবে। এই আমার দোস্ত দেখতেছে। ও আপু আমার ড্রাই স্কিন বা টি জোনগুলো অয়েলি, দ্যাট মিনস আমার রাইট, আমারটা অল কাভার ফাউন্ডেশনটা নিয়েছিলাম বাট ব্লেন্ড হচ্ছে না। আচ্ছা অল কাভারের ব্যাপারটা কি আপু জানো? আমার কাছে মনে হয় অল কাভারটা ব্লেন্ড আউট সবাই করতে পারে না, কারণ অল কাভারটা একটু ঠিকই আমাদের, হ্যাঁ, এবং কাভারেজটা ফুল দেয়। সেক্ষেত্রে তুমি ইংলটের এইচডিটা নাও, এটা হচ্ছে ডাবল লেয়ার দিলে তোমাকে ফুল কাভারেজটা দিবে। আমি তোমাকে এটা সাজেস্ট করব। অল কাভারটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে ব্লেন্ড আউট করতে হয়, হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। না তানজু আপু এখন না। আচ্ছা আমি এখন ল্যাশ পরি, আবার ল্যাশ, আজকে ল্যাশ পরলাম, এরপর ল্যাশ পরবো না। এরপরে আমি মানে লাইক আমার নিজের ল্যাশগুলো এত সুন্দর, এই আঠা উঠাতে গিয়ে বিশ্বাস করো আমার চোখে ল্যাশই হয়ে গেছে, পড়ে যাচ্ছে, বিরক্তিকর লাগে। সানব্লক কোনটা ইউজ করো আমাকে একটু বলো না তোমরা, আমি সানব্লক কোনটা ইউজ করবো আমি নিজেই জানি না, বিকজ আমি তো বাইরে যাচ্ছি, সুইমিং পুলের মধ্যে বসে থাকবো, জাকুজির মধ্যে বসে থাকবো। এবার অন্য বারে আমার স্কিন নষ্ট হয়ে যাবে, আমার হেয়ার নষ্ট হয়ে যাবে, এরকম করতে 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 আমি যে কি করি, প্রতিবার সুইমিং কস্টিউম থেকে মানে সব কিছু। এই শোভা, হ্যাপি বার্থডে দোস্ত, আসতে পারি নাই, ইউনো ইটস করোনা টাইম, সো আসতে পারি নাই। ইনশাল্লাহ করোনা আস্তে আস্তে করে চলে যাচ্ছে, আমরা দেখা করবো, আমরা হ্যাং আউট করবো, আমরা অনেক মজা করবো, ব্যাচেলার পয়েন্টে বসে বসে আমরা চা খাবো, অনেক মজা করবো, রাইট? ওকে আচ্ছা, আই নিড ওকে, সেখানে আছে। আজকের পরে আমি ল্যাশ পরবো মেকআপ চলে, আদারওয়াইজ আমি পরবো না। আই জাস্ট হেট ল্যাশেস। কোনো মেকআপ আর্টিস্টকে এটা বলতে শুনছো? আমার কাছ থেকে শোনো তোমরা, বিকজ যার ল্যাশ বা সুন্দর তার অযথা মানে অযথা দরকার নাই। আপু ন্যাচারাল ল্যাশ নিতে চাই। আপুরে ল্যাশের ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, তোমরা আমাকে রাত্রে আস্ক করবা, রাতের লাইভে। আমি এখন ডুও দিচ্ছি, এটা ইংলটের, ওকে, ডুওটা খুবই ভালো। আমি তোমাদেরকে একটা গল্প শুনাই। কান্তা, সাদা শাড়ির সাথে তুমি এই মেকআপ আই লুকটা করবা,
ইফ ইরফাত আপু, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারছি না, আই এম সো সরি। আমাকে ফারিয়াস মিররের পেজ থেকে রাতে টেক্সট করো, আমি সব অ্যান্সার দিয়ে দিব। মাইন্ড করো না, আমাকে বকা দিও না আপু। আমি একটা কথা একটু ক্লিয়ার করে নিই, যখন আমরা লাইক লাইক আমি আবারও বলছি ইটস ইন্টারন্যাশনাল পেজ, সেক্ষেত্রে আমি এখানে ইংলটের বাইরে কোনো কথা বলতে পারবো না, বিকজ আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইংলট বাংলাদেশ। আমার এটা বলার রিজনটা হচ্ছে, যখন আমরা কাজ করি, যারা কাজ করে তারা আসলে জানে, বাট তোমরা তো জানো না, তোমরা ভাবো যে বলে না কেন, বলে না কেন, বলে না কেন, বাট আমাদের কিছু রুলস রেস্ট্রিকশন থাকে আপু, সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ চৈতালি আপু, দোস্ত ইনশাল্লাহ একদম ফাটায় ফাটায় চা খাবো। এরপরে আর ল্যাশ পরবো আমি অনেকদিন। এটা ইংলটের কার্লার, মানে তোমরা এই কার্লারটা যদি কেউ না কিনো তোমরা পস্তাবা। এটার বয়স হয়ে গেছে 13 মাস, এত ভালো। এবং এটা দিয়ে আমি যখন আমার ল্যাশটাকে কার্ল করে, নর্মালি আমি মাস্কারা দিই, জাস্ট ওয়াও। আচ্ছা আমি একটু মাস্কারা দিই, লং অ্যান্ড কার্লি মাস্কারা ফ্রম ইংলট, দিস ওয়ান। ইংলটে কিন্তু আমরা আউটলেটগুলোতে 55% ডিসকাউন্ট পাচ্ছি, বাট অনলাইনে আমরা কি পাচ্ছি, 60% ক্যাশ ব্যাক, বলতে ওয়ালেটে থাকছে তোমাদের 60% মানি তোমাদের ওয়ালেট থেকে যাবে। একটু মাস্কারা দিয়ে নিলাম আমি। আমি কি সত্যি সত্যি হেয়ার কাট করবো? যদি যদি 500টা কমেন্ট আসে তাহলেই করবো, কারণ আমার হেয়ারগুলো খুব বিচ্ছি হয়ে গেছে। দেখে হ্যালো আপনি, হাউ আর ইউ? আই এম ফাইন আলহামদুলিল্লাহ। সাবিনা আপু, তোমাকে বাবু বাবু লাগে? কালকে তোমার আপু তোমাকে তোমার হাজব্যান্ডকে অনেক হেল্প করে, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি যেরকম আমার হাজব্যান্ডকে চা ফাটায় কেমনে খায়, ফাটায় খায় হইতেছে লাইক আমরা যখন ফ্রেন্ডরা একসাথে বসি, ধুমায়া চার অর্ডার দিই, মামা এটা দেন, মামা ওইটা দেন, মামা আবার চা দেন, মামা মামা মামা, চিৎকার। আমি একটু কম চিৎকার করি, বিকজ আই এম আ পাবলিক ফিগার, লাইক আমি একটু চুপচাপ থাকি, কারণ আমি একটু কথা বেশি বললে না মানুষ চলে আসবে। আমার বান্ধবীরা জানে, দেখতেছে, ও শোভা দেখতেছে। বেসিক্যালি নাচানাচি আসলে আমার বান্ধবী বেশি করে, ওরে বলি দোস্ত তুই ডাকো, আমি একটু লুকায় থাকি। আর ব্যাচেলার পয়েন্টে যাওয়া মানে তো বুঝো, বাট ভাল লাগে আপুরা যখন আসে। কিন্তু আমার বান্ধবীরা খুব বিরক্ত হয় আমার উপরে, যে তোর সাথে আর না, তোর সাথে আর বসুম না, বিকজ একে তো আমাকে তারা পায় না, তারপরে যতটুকু সময় আমার বান্ধবীরা আমারে পায়, জুলি, শোভা, সবাই। আমার আরেকটা বান্ধবী আমার উপর অনেক ক্ষেপে আছে, খিরান ফোন করছিল, ওরে আমি 4বার হোল্ডে রাখছিলাম, অনেক খ্যাপা খেপছে। ওর বাসায় গিয়ে আমি সরি বলবো আজকে। ল্যাশ গ্লু, ওয়ার ইজ মাই ল্যাশ গ্লু? অনেক খেপছে, অনেক খেপছে। সেদিন ফোন করছে শোভা, বুঝছোস, আমার বিজনেস কল এত আসতেছিল, বেচারারে আমি 4বার হোল্ডে রাখছি লাস্ট। ও খ্যাপে না, ও খ্যাপার মতো না। হ্যাঁ, হাতের মিররটা আপু ফ্রম ব্যাংকক, এসা খ্যাপা খেপছে যে ওর বাসায় যাওয়া লাগবে আমার, ওর রাগা কমানোর জন্য। ও কিন্তু রাগে না সহজে, বাট এবার রাখছে। ফোন আসছে, জাস্ট a minute please, just a minute. আজকে ফোনটা পিক না করলে একদম দিবে আব্বা। বাবা বলতেছে কাপড় চোপড় নিয়ে চলে আসো, ঘুমাবা এখানে। আমি সে নো, বিকজ আমার লাগেজ প্যাক করা হয় নাই। বাবা খুব ভালো করেই জানে ঈদের দিন সকাল মানে হইতেছে দুপুর। আমার না ঈদ ঈদ লাগতেছে। চুল আবার খুলে ফেলছি, আচ্ছা
ছোট পাইতে ফেলি আজকে কেচি নিয়ে বসবা সবাই আপু চুল আমি ছোট করি না আপু চুলটাকে জাস্ট লাইক নিচ দিয়ে আগাছা বেড়ে গেছে ওইটারে কাট করবো ওহো না রে দোস্ত মানে যেটা হয় কি এতবার যদি ধর তুই ফোন করছিস আমারে তোর যদি আমি 4 থেকে 5 বার বলি যে দোস্ত আমি ফোন করতেছিস একটু তো খ্যাপার কথা না এটা তো জায়েজ না বাট ওই দিন আসলে একটু অতিরিক্ত মাত্রায় ফোন আসতেছিল আমার এবং যেটা রিসিভ করাটা আমার জন্য একদম ম্যান্ডেটরি হয়ে গেছিল ওকে ল্যাশ কার্লের প্রাইস কত আপু ইনলটের পেজে নক করলে আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাব গ্র্যাব করে ফেলবো ওকে ল্যাশ কার্ল আরে অত কাটবো না রে তোমরা তো পাগল হয়ে যাও যে কি মানে কোনভাবে কাটি জাস্ট ওইটা নিচে ছাড়তে হবে আগাছা বেরোয় গেছে চুল বড় হচ্ছে না আমার হ্যাঁ ওকে ফাইন সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে দেখি আমার এটা ফল আউট হয় না এটা হচ্ছে প্লাস পয়েন্ট ফল আউট এটা একটা প্লাস পয়েন্ট অ্যান্ড ময়শ্চারাইজার যেটা কিন্তু এই যে এটা হচ্ছে ইংলট ল্যাব দিস ওয়ান ওকে সরাই ফেললাম এটা খুবই ভালো ময়শ্চার যদিও আমি কপালে দিচ্ছি আবারও দিই একটু কপালে দিয়ে কনসিলারটা বসাইছিলাম আমি তোমাদের কাছে একটা গল্প করি ময়শ্চারাইজার বলতে আমরা আসলে বুঝি যে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করলে চলবে বাট না ইটস টোটালি রং ময়শ্চারাইজার আমি খুব দুষ্টামি করে মানে দুষ্টামি না আমি তো অন্য একটা মানে আমি অন্য একটা ময়শ্চারাইজার ইউজ করছিলাম যে দেখি তো কী হয় পরে আমার পুরো মেকআপটা ক্র্যাক করছিল কি হয়েছে লাল লাল লাগতেছে আলহামদুলিল্লাহ রোরা কি তেল দাও আমার হেয়ার কেয়ারের লাইভ আছে আপু আমার পেজে ফারিয়াস মিররের পেজে অ্যান্ড নাও আমরা কি করব সেটা হচ্ছে আমরা প্রাইমারে চলে যাব সো কি করব নতুন প্রাইমারটা ইউজ করি এটা একটা জান বাচ্চা কালকে ওই প্রাইমারটা দিয়ে মেকআপ করছি আমি শুধু কোনো ফাউন্ডেশন ইউজ করিনি ইটস ইংলট মুনলাইট এটা একদম নিউ অ্যারাইভাল আমি আবার তোমাদেরকে কাছ থেকে এসে দেখাই বেসিক্যালি প্রাইমারের কাজটা কি রাইট আপু কি দিচ্ছ আপু এটা দিচ্ছি ইংলট ল্যাব পরে ফেললাম হাই লুনা আপু প্রাইমারটা জাস্ট বম কিনছো মনে হয় না ইয়া আচ্ছা আপু আচ্ছা ময়শ্চারাইজারটার প্রাইস আপু প্লিজ একটু ইংলটের পেজে নক করেন এটা বাট এটার প্রাইস হচ্ছে মেবি 5000 সামথিং এরকম কিছু একটা হবে হ্যাঁ এখন কিন্তু কি চলতেছে 55%-এর ডিসকাউন্ট চলছে সো আমি একটু দেখাই তোমাদেরকে সো ময়শ্চারাইজার আমরা এখন ময়শ্চারাইজারের কাজ কি ময়শ্চারাইজারের কাজ হচ্ছে পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে নর্মালি আমার এই জায়গাটাতে একটু পোর্স হয় অ্যান্ড একটু এই জায়গাগুলোতে অনেক বেশি না আসলে কারো স্কিন যদি সুন্দর হয় হ্যাঁ তারা শুধু এই ময়শ্চারাইজারটা ইউজ করে বের হয়ে যেতে পারবা কিচ্ছু ইউজ করার দরকার নেই ওকে আপু দিস ইজ মানে সুপার 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 ময়শ্চারাইজার ইংলট ল্যাব দিস ওয়ান ওয়ালাইকুম আসসালাম এবার দেখো এটা কি পরিমাণে শাইন করতেছে ওকে ওকে আপু চলে আসলাম প্রাইস বলেন সবগুলো আপু সবগুলোর প্রাইস জানার জন্য আপনাকে ইংলট বাংলাদেশের পেজে মানে নক করতে হবে ঠিক আছে আপনারা একটু কষ্ট করে দেখেন ওখানে ইংলট বাংলাদেশ অর ফেভওয়াসের পেজে আপনারা যদি নক করেন সব ইনফরমেশন পেয়ে যাবেন এটার জন্য আমাকে আস্ক করতে হবে না ঠিক আছে বিকজ এত এত প্রোডাক্টের প্রাইস অ্যাকচুয়ালি আমার মানে মনে রাখা সম্ভব না একটা মেকআপ করতে গেলে অনেকগুলো প্রোডাক্ট লাগে ওকে সো এই হচ্ছে এটা এটা কিন্তু খুবই ভালো ইটস মুনলাইট ইলুমিনেটিং ফেস প্রাইমার যেটা প্রাইমার এক্সকিউজ মি
ইটস প্রাইমার, ঠিক আছে? দিস ইজ প্রাইমার। এটা কি ফারহানা? ইটস প্রাইমার ডিয়ার, বাট প্রাইমারের কাজ করবে, পাশাপাশি আমাদের ফুল ফেসটাকে গ্লোই লুক করতে হেল্প করবে। আপু আমরা ইংলটের পেজটাকে একটু ভিজিট করতে পারি, অর ফেভন্সের পেজটা। আমরা ইংলটের পেজে অর যে পেজ থেকে লাইভ করছি ওদেরকে যদি নক করি, ওরাই কিন্তু আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে, ঠিক আছে? এটা সরাই ফেললাম। অ্যান্ড নাও আমি একটু কালার কারেক্ট করে নিব আইজের নিচটাতে। হাই শারমিন আপু, সোনাম, লাভ ইউ। এই যেটা দিয়ে কালার কারেক্টার। হ্যালো সাদিয়া আপু। এরকম করে সিঙ্গল দিতে কালার কারেক্টার পাওয়া যায়, আমার এটা শেষ। সো এটা অল্প একটু, খুব বেশি কালার কারেক্ট আমার করতে হয় না, কারণ আমার এটা অত না। এই যে কি লাগবে কি না, না এটা আমি দিয়ে বলবো। এখন ফোন আসছিল। ইয়েস সুপ্ত, সরাই ফেলি। আমরা ফ্রিডম সিস্টেম থেকে পেয়ে যাচ্ছি এটা। হ্যাঁ অবান্তিকা, প্লিজ রাত 11:30 লাইভটা একটু দেখো, ওখানে আমাকে কোয়েশ্চেন করবা, আমি সমস্ত কোয়েশ্চেন তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। বাট এই পেজ থেকে আমি মেকআপের বাইরে আমি কোনো টাইপের কোনো অ্যান্সার দিতে পারছি না, আই এম সো সরি। ওকে, সো রাইট নাও আমি কি করব, আপু কালার কারেক্টার কি মাস্ট হ্যাভ আইটেমস? কালার কারেক্টারটা কি আপু? কালার কারেক্টার হচ্ছে তোমার ফ্রিডম সিস্টেম থেকে পাচ্ছি আমরা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আমাদের চোখের নিচে যদি কারো কালো থাকে, লাইক আমার আসলে ইউজ করতে হয় না, তারপর তোমাদের দেখানোর জন্য আমি ইউজ করলাম। এখন আমি যাবো ফাউন্ডেশনে। এটা হচ্ছে ইংলটের এইচডি ফাউন্ডেশন। না আজকে ফাউন্ডেশন ইউজ করব, আচ্ছা করি। এখন ঘুম থেকে করছে, হ্যাঁ এই জন্যই তো আমার এই অবস্থা। সবাই বুঝে ফেলছে, ধরে ফেলছে। কে কে বলে যে ইংলটের ফাউন্ডেশন কি হয়, আমি জাস্ট একটু তাদেরকে দেখতে চাই, তাদের চেহারাটা। ইংলটের ফাউন্ডেশনে কি কি ঝামেলা আছে প্লিজ এখন আসো, এখন আমি মেকআপ করতেছি, তোমাদের সামনেই নিছি। আমি তাদেরকে একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ অনেকে দেখি ইংলটের এই ফাউন্ডেশন এরকম কেন, ওই রকম কেন, বাট কীরকম আমি সেটা একটু দেখতে চাচ্ছি। আমি তোমাদের সামনে ইউজ করতেছি। ইংলটের সব কসমেটিক্স খুব ভালো আমি ইউজ করি। ইয়েস ডিয়ার, আমি নিজেও ইউজ করতেছি। প্রাইমার কোনটা ইউজ করেছো শারমিন আপু? আমাদের ইংলটের নিউ একটা প্রাইমার আসছে, এটা প্রাইমারে কাজ করে প্লাস আমাদের ফেসটাকে গ্লোই লুক আনতে হেল্প করে। ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপু, আমি একটু আমার ফাউন্ডেশনটা একটু ব্লেন্ড আউট করে নিই। তুমি কি এখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইংলটের? না, ইংলটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার না হয়ে আমি এখানে বসে ঘাস কাটতেছি আপু। মাঝখানে কিছুদিনের জন্য আমাদের লাইফটা একটু স্টপ ছিল। মাশাআল্লাহ, তুমি কোথায় বার হবা? বাবার বাড়িতে যাব। যারা বলতেছিল না আপু যে তোমাদের প্রবলেম, আমার শেড নাম্বারটা হচ্ছে মুখা কই, আমার শেড নাম্বারটা হচ্ছে 73 নাম্বার, দিস ওয়ান।
কেন ফারজানা আপু কি হয়েছে, মন খারাপ কেন? কই গেল ফাউন্ডেশন? তো হাতের মধ্যে নিয়ে বসে আছি আমি। যাদের ফাউন্ডেশন নিয়ে এত কথা ছিল একটু আগে, আপুরা একটু দেখে নাও যে কিভাবে কি একটা পর একটা ধাপে ধাপে করতে হয়, তাইলেই হয়ে যাবে। সো আমারটা কি ব্লেন্ড হয়েছে না হয় নাই? আপু আমরাও ইংলট থেকে অনেক ভালো লাগে, বেস্ট একটা প্রোডাক্ট, প্রবলেম হয় না স্কিনে। যেমন আমার নোজে ফাউন্ডেশন দিলে ক্র্যাক করে। আচ্ছা, পাফটা কি ওয়েট করা? ইয়েস ডিয়ার, পাফটা ওয়েট করা। রশিদু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই এত বোকার মতো, আই ডোন্ট নো আপু, আই ডোন্ট নো। অ্যান্ড আমরা চলে যাচ্ছি ইংলটের কনসিলারে, অল কাভার কনসিলারটা আমি যেটা নিয়ে রাখছি একটা কিছুর মধ্যে, তো এটা দিয়ে আমি এখন যেটা করবো হাইলাইট করবো। খুলে নিই, কিচ্ছু করার নেই। আজকে একটু নোজটা হাইলাইট করে আজকে থাক বাবা, পড়ে যাস না। ব্রাইট কম লাগে কেন বলো না? আচ্ছা, ফাউন্ডেশন লাগাইলে ব্রাইট কম কেন লাগে? মেবি তুমি তোমার চাইতে ডার্কার কালারটা বেশি নাও, দ্যাটস ওয়াই। সো নোজটা আমি করে ফেললাম হাইলাইট। অ্যান্ড আমি আমার কপালে আন্ডার আইতে পরে করবো, যদিও দরকার হয় না, তারপরও এটা ওয়েট বেশি, বেশি ওয়েটের মধ্যে পানি আছে, দ্যাটস ওয়াই। কপাল তো এমনিতেই ফাউন্ডেশন দিয়ে সাদা হয়ে গেছে, তারপরে আবার এত বেশি হাইলাইটার, মানে সরি কনসিলার দিয়ে দিছি আমি। নো প্রবলেম, আমি দিয়ে ঠিক করে নিব। আমাদের আমাদের যে কে ফোন করতেছে, আমি আমার আইজের নিচে এক্সট্রা করে দিচ্ছি না, কারণ ব্লেন্ডারের মধ্যে যে পরিমাণে আছে একটু লাগবে। তুমি উজ্জ্বল শ্যামলা আপু, এটা ইংলটে কিন্তু আমাদের বিউটি এক্সপার্টরা আছে আপু, ওখানে গিয়ে বললে ওরা হেল্প করবে আপু। আমি না দেখে তোমাকে কিচ্ছু বলতে পারবো না। কনসিলার শেড নাম্বারটা কত আপু? কনসিলার শেড নাম্বার 12। ও এটা প্রিন্ট আউট করিনি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি জি ওয়ালাইকুম সালাম।
জি জি বলছি আমি। জি 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 ফারিয়া বলছি। আপু আমি তো একটু লাইভে আছি, আপনি কাইন্ডলি আমাকে 1 আওয়ার পরে একটু ফোন করবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। না, ওটাতে ফোন করলে হবে, লাইভ শেষ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, বাই বাই বাই। জি জি, ওয়ালাইকুম সালাম। বুঝছো তো, মানে কাজ টাজ আমাদের সব শেষ, বাট শেষ না। এখন আমি আমার ফুল ফেসটা মনে হচ্ছে না ভূত হয়ে আছে। নো ওয়ারিজ, এই ভূতটা এখন চলে যাবে। আমি এখন ফুল ফেসটাকে ব্রঞ্জিং করে ফেলবো। আমার ব্রঞ্জারটা হচ্ছে এটা, ইংলটের ফ্রিডম সিস্টেম থেকে। আপু আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবা না আপু? আর আমি আমার ফ্যামিলি মেম্বার্স বাদে আমি কাউকে অ্যাকসেপ্ট করি না। আই এম সো সরি, কারণ তোমাদের সাথে তো আমি সারাক্ষণই পেজে থাকি। সো এই জায়গাটাতে আমার শুধু ফ্যামিলি মেম্বার্স। ওকে, আই এম সো সরি। আর রশি আপু, আই এম সো সরি। আগে আমি একটু পাউডারটা দিয়ে, এখন ভূত ভূত লাগতেছে, জাস্ট একটু তোমরা দেখো, সব ঠিক হয়ে যাবে। সো আই নিড আ পাউডার ব্রাশ, যেটা দিয়ে আমি আমার আইসের নিচে হাইলাইট করব। আমার মেকআপ টিউটোরিয়াল শেষ হয়ে গেলে আমি একদম ফুল ফেসটা ক্লিন করবো। কারণ আমার আব্বা যদি আমার এই অবস্থায় দেখে, রাস্তা দিয়ে বেরোলে বলবে কি উনি কি কোনো পার্টি থেকে আসছে। আমি তো কোনো পার্টি থেকে আসিনি, আমার মেকআপ টিউটোরিয়াল, মানুষ তো যেটা বুঝবে না। না, এটা ফ্রিডম সিস্টেমে আমরা পেয়ে যাচ্ছি। ওয়েট পাফ দিয়ে কি কনসিলার ব্লেন্ড করা যায়? ডেফিনেটলি, আমি তো ওয়েটটা দিয়েই করতেছি আপু। আচ্ছা, অ্যান্ড নাও ফুল ফেস ব্রঞ্জ করার টাইম চলে আসছে। মানুষ দেখে বলবে যে বিয়ে বাড়ি থেকে আসছে উনি। আমি তো কাউকে কথা বলার কোনো অপশনসই দিব না। আফনান বাচ্চা, কি হয়েছে? তোমরা এতগুলো মানুষ দেখতেছো, আমাকে একটু বলবা যে আমি কি বাইরে থেকে কাউকে বাসায় ঢুকাবো হাতে মেহেদি পরার জন্য? তোমরা যদি আমাকে বলো, থাকে না যে ভালোবাসা, তোমাদের প্রতি ট্রাস্ট। আমি আসলে এই কয়দিনে, বিশ্বাস করো, বড় বড় 2-3টা কোম্পানির কাজ আমি ছেড়ে দিছি, বিকজ ওনারা বাসায় ওই সময়টাতে আমার সাথে থাকবে তাই। বাট তোমরা কি কি মনে করো যে এই সময়টাতে কাউকে এন্ট্রি করানো কি ঠিক, শুধু একটু মেহেদি পরার জন্য? ইংল্যান্ডে অল কাভার ফাউন্ডেশন অ্যান্ড এইচডি সম্পর্কে কিছু বলেন। অল কাভারটা হচ্ছে আমাদের অল টাইপ অফ স্কিনের জন্য, দিস ইজ ভেরি গুড। এবং পুরোপুরি হচ্ছে আপনার দিবে এটাকে, মানে পুরোপুরি এটাকে জাস্ট একটা লেয়ারেই অল কাভার দিয়ে দিবে, অল কাভারেন্সটা। ওকে, বাট এইচডিটা যেটা আমি ইউজ করেছি, ওই এইচডিটা কিন্তু আপনার 2টা লেয়ার বা 3টা লেয়ার দিলে আপনার এটা অল, মানে এটাকে কি বলে, ফুল কাভারেজ দিবে। এটাই কি বলো তোমরা, মেহেদি পরার জন্য কি কাউকে এন্ট্রি করতে দিব? বুঝে আর কি, একজন মেহেদি পড়ছে তার কাছ থেকে। সো তোমরা যদি বলো আমাকে, আমি একটু সাহস পাবো। এটা একটু রিস্কি হয়ে যায় না? বুঝতেছি না, আমাকে তো মেহেদি সবাই পড়াইতে চায়, মিনিমাম 500 মানুষ বলতেছে মেহেদি পড়াই দেবে। কিন্তু দ্য থিং ইজ, যে আপুটা ফোন করছে ওই আপুটা মাত্র পড়াই দিয়ে আসছে। বাবু মেহেদি পড়াতে চায়, মানে অনেকে চায়, একজন ফোন করছিল। রিস্কি সময়ের জন্য না শামিম, মানে আমি জিজ্ঞেস করছি উচিত কি উচিত না পড়া। হ্যাঁ, না, যা পারি তাই লাগায় রাখবো না। না, এখন কাউকে কইরো না। আচ্ছা, বাসায় এন্টি বাইরে কাউকে, কারণ তোমার বেবি আছে। আচ্ছা ঠিক আছে, ওকে আপুর সিটস কি, ইয়ার সিটস কি। সো এখন কি মনে হচ্ছে, আমাকে একটু বলতে হবে কিন্তু,
এখন কি মনে হচ্ছে যে আমি অনেক অনেক ভূত 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 লাগতেছে বলো? হাই ফার, হাই নুসরাত জারিন। এখন কি ভূত 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 ভাবটা আছে? আমি কিন্তু এখনো কন্ট্রোলিং করিনি, কিচ্ছু করিনি। এখন কি অত ব্রাইট লাগছে না? আননোন পার্সন সমস্যা নাই ডিয়ার। দ্য থিং ইজ যে এই কোয়ারেন্টাইনে কি আমি কাউকে এতদিন দিইনি। আমি কোম্পানির কাজ আমি হাত থেকে ছেড়ে দিছি বিকজ অফ বাসায় আসতে হবে তাদের। আমি তো মেহেদি পরে গোল গোল করে। আচ্ছা ঠিক আছে, দিব না দিব না। আচ্ছা ঠিক আছে, নো আপু এখন ঠিক আছে। হ্যাঁ এটাই তো ধরো যেটা হয় যে মানুষ বলে না যে অক্সিডাইজ করছে, সেক্ষেত্রে যেটা তোমরা কিভাবে বুঝো? হ্যাঁ তোমার ভাইয়া বলতেছে আমি মেহেদি পরাই দিব, এই যে একটা মুখা খুঁজে পাইছো সেটা দিয়ে, এই জন্য মুখটা ভেচকি কাটলাম। এই মেয়েগুলা কেমনে বুঝে বাবু যে মুখটা ভেচকি দিলা কি ভাইয়া রে? হ্যাঁ কি তাই বলেই দিলাম। হ্যাঁ ঠিক আছে না? ইয়া, দিস ইজ দ্য টেকনিক। যাদের তোমার হয়, এটাকে বলা হয় হচ্ছে যাদের বলো যে অক্সিডাইজ করছে, অক্সিডাইজের মিনিংটা কি? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোলিং অ্যান্ড ব্লাশ করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলিং অ্যান্ড ইসের মধ্যে তফাৎ অনেক। কন্ট্রোলিং আমাদের ফেসটাকে ফুললি চাপাই দিচ্ছি আমরা। হোয়াটস দ্য টাইম রাইট নাও? অ্যাকচুয়ালি জানতে চাই অল কভার ফাউন্ডেশনের কিছু রিভিউ দেখলাম। এইচডিটা কিনতে পারো আপু, যদি তোমার কাছে ওরকম কিছু মনে হয়। আমি তো অল কভার ইউজ করি, আমার তো প্রবলেম হয় না। ফেসটাকে যদি ভাঙতে চাও এরকম করে ভেঙে ফেলো একদম। আমার ওয়াচ নেই আজকে, কালকের ওয়াচটা দাও না আপু। হ্যাঁ না, আমি নিজেরটা নিজেই দিব। ভাইয়া বেস্ট মেহেদি দেয়, হ্যাঁ ওই দিয়ে দেবে না। হয়ে গেছে। ভেটকিটা আবার দিব না, মার দিব। আচ্ছা ইটস 15BJF। এটাতে অনেক কিছু করা যায়, এটাতে ব্লাশ দেওয়া যায়, এটাতে সব কিছু করা যায়। সো ব্লাশ এটা সব কিছু দিয়ে নোজটা কন্ট্রোল করবো, বুঝছো না? হ্যাঁ বুঝছো না? এই যে ঘড়ি পরে ফেললাম, বুঝছো না? আব্বা একটু পরে ফোনের পরে ফোন করতে থাকবে, কই তোমরা এখনো আসো নয়? হ্যাঁ তাই। কি নাম তোমার দেখি তো? তাজাবিন, হ্যাঁ ওই দিয়ে দিবে। আর কে দিয়ে দিবে? নোজটাকেও খুব লাইটার মনে হচ্ছে না, বাট নোজটাও ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। কন্ট্রোরিংটা কোন প্রোডাক্ট দিয়ে করেছো আপু? আমি কন্ট্রোরিং আমার প্যালেট দিয়ে করেছি, ফ্রিডম সিস্টেম থেকে। ফ্রিডম সিস্টেম থেকে ডিয়ার। মিররটা ব্যাংককে বাবা, বাংলাদেশে কই পাবা আমার কোনো আইডিয়া নেই। অনেক পেজে কিন্তু মিররটা পাওয়া যায়, যতটুকু আমার মনে হয়। এটা জানার জন্য সিয়াম তোমার আমার রাত 11:30 লাইভ দেখতে হবে ডার্লিং, বিকজ আমি এখন এখানে কিচ্ছু বলতে পারবো না। আই এম সো সরি।
অনেক কষ্টে জাস্ট দেখাই দিচ্ছি। কন্ট্রোলিংটা করলাম আমি এটা দিয়ে ফ্রিডম সিস্টেম থেকে। সেদিন এটা তোমাদের সাথে লাইভ করতে গিয়ে পড়ে ভেঙে গেছে এটা। ওকে, তুমি নিজেই পরে ফেলো। হ্যাঁ আপু, সেটাই ভাবতেছি না করে দিব। সামনে তো আমার ম্যারেজ ডে, তখন না হয় পরে নিব না। হ্যাঁ, প্রাইমারটা অর্ডার করছি। প্রাইমারটা মনে হয় সবাই অর্ডার করছে, এত জোস একটা প্রাইমার, মানে মার ডালা টাইপের। এখন আমি ব্লাশ ইউজ করবো হচ্ছে ইংলটের ব্রাশ। এটা দেখো কি কিউট, এটা আমি নিয়ে যাবো সাথে এবার, খুব সুন্দর। এটা হচ্ছে ইংলট সোয়ান প্যালেটটা, কি কিউট না? হাই সাহালি, শো মি প্রাইম। আচ্ছা, ব্লাশ নাম্বার 30, আরেকটার নাম্বারটা শোনো, তোমরা ইংলটে গিয়ে বললেই হবে, বা ইংলটে নক করলেই হয়ে যাবে যে মানে আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেটা ইউজ করে ওটার নাম্বারগুলো বলে দেন, ওদের মুখস্থ আছে। সো আমি এখান থেকে 2টা নিব একসঙ্গে। জাস্ট আমি ব্লাশটা একটু ইউজ করি। শোনো, শুক্তিও কিন্তু ছোট না, সারাকে দিয়ে দিতে হয় না, ও সারাকে দিয়ে দেয়, আমাকে দিতে গিয়ে একদমই হয়ে যায়। আমার টিজোন এরিয়া কালো হয়ে থাকে আপু, ওই জায়গাগুলোতে ট্রাই করবা ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ব্লেন্ড করতে, অল্প করে ফাউন্ডেশন দিতে। অ্যান্ড তার বাইরে আমি যেটা বলবো ডেফিনেটলি করতে, এটাকে কি বলে, আফনান আমাকে বলো তো কতক্ষণ হয়েছে আমি লাইভে। আর তার বাইরে আমি যদি বলি সেটা হচ্ছে যে পাউডারটা কম দিবা, তাতে করে কিন্তু ক্র্যাকও করবে না, কালোটাও কম হবে। এই হচ্ছে আমার ফ্রিডম সিস্টেম। সরাই ফেলি, এটা আমার কেন যেন নজর লাগছে। আফনান তাড়াতাড়ি বলো কতক্ষণ হয়েছে আমার লাইভে। তোমার লাইভ দেখে ঘুম ঘুম থেকে উঠার, আপনি লাইভ দেখছি এখন, ফ্রেশ হইনি। আমি ঘুম থেকে উঠছি। ফারিস মিররের স্পেশাল মিরর, আপনাদের বাচ্চা 1 আওয়ার হয়েছে। আচ্ছা, তার মানে আজকে আমি পারবো। আচ্ছা, আমরা আজকে 2টা হাইলাইটার ইউজ করতে যাচ্ছি। একটা হচ্ছে শিট, ব্লাশ। আমাদের একটা লিকুইড ব্লাশ আছে, ওকে, লিকুইড হাইলাইটার আছে, যেটা আমার আজকে ইউজ করার কথা ছিল, তাড়াহুড়োয় আমি ভুলে গেছি। এটা হচ্ছে তোমার সানলাইট স্টিক ব্লাশ, যেটা এটা সোয়ান। কি সুন্দরভাবে ঠান্ডাভাবে কথা বলো আপু। সো আমি এটা একটু ট্রাই করে দেখি। আমি কখনো স্টিক হাইলাইটার ইউজ করি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। ওকে, আই ডোন্ট নো কী হবে, লেটস সি। আই হ্যাভ নো আইডিয়া এই হাইলাইটারটা কী হবে। ইভেন আমি এটার কোনো টাইপের কোনো রিভিউ দেখিনি, কারণ আমি সময় পাইনি, আমি অনেক বিজি। যদিও আমরা যখন ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করেছি তখন আমরা শিখেছি এগুলা কীভাবে ইউজ করতে হয়। বাট ইংলটে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হাইলাইটারটা ইউজ করলাম। হাইলাইটার তো পপিংই, পপি তো করতেছে, পপ করতেছে। আজান দিচ্ছে, আই এম সো সরি, কিছুক্ষণের জন্য আমার মুখটা বন্ধ থাকবে।
শেষ আসান শেষ। আউ বাবা খোল, আসান শেষ হয়ে গেছে। আপু আপনার তো চিন্তা করতে হবে না, ডেফিনেটলি নামাজ তো পড়বই আপু। হাইলাইটার, হ্যাঁ হাইলাইটারটা ফার্স্ট টাইম ইউজ করলাম, তাও আবার লিকুইড হাইলাইটার। যদিও আমি হাইলাইটার সম্বন্ধে জানি, বিকজ আমরা যখন ইন্টারন্যাশনালি কাজ মানে ওয়ার্কশপ করছি তখন তো এটা জানি। ওকে, সো এই হাইলাইটারটা হচ্ছে ইংলটের সানলাইট স্টিক হাইলাইটার। দিস ইজ রিয়েলি গুড। আমি যদি আরেকটু বেশি করে দিই আরও পপ 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 করবে। মাশফিয়া আপু তুমি নামাজটা পড়তে যাও, রাজান দিয়ে দিচ্ছে আপু আরেকজনকে না করে নামাজটা পড়ে আসো, আমার লাইফ শেষ হলে আমি আমারটা করে নিব। হ্যাঁ এই যে দেখো এটা ইটস পপিং। ওকে, বৃষ্টি বলছো ব্রোজিং অ্যান্ড কন্টুরিং এর মধ্যে তফাৎ কি এটা জানার জন্য বৃষ্টি আমার লাইভ তোমার পুরাটা দেখতে হবে, বিকজ আমি লাইভের মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ আপু আমার হাজব্যান্ড বলতেছে যে গুরু আপনার লাইভ চলতেছে বাট আমি ফোন দিব না, আর কি যুদ্ধ করে নিলাম। সো সুইট, কি গুড নিউজ বললাম। কিসের গুড নিউজ? ও আচ্ছা, কেন রে ভাই, আমার ওই লাইভটা মনে হয় 5.5 লাখ মানুষ দেখে ফেলছে একদিনে। তোমরা জানো না, লাইভটা দেখলেই তো হয়ে যায়। সো নোজটা হাইলাইট করে ফেললাম। অ্যান্ড এটার উপর আমি এখন যেটা করবো, আমার ফেভারিট ইংলটের পাওয়ার পাফ ভেঙে গেছে, খুব সাবধানে রাখতেছি আমি। ইংলট, আমরা কিন্তু কি পাচ্ছি ইংলটের আজকে চাঁদ রাত পর্যন্ত 55% ফ্ল্যাট ডিসকাউন্ট। গার্লস তোমরা কিছু কিছু প্রোডাক্ট মিস করো না প্লিজ। আমার শো স্টপার যেটা দিয়ে আমি আমার আই করছি, অ্যান্ড হচ্ছে তোমার এই যে নিউ যে প্রোডাক্টগুলো, এটা কালকে সারার শক্তি ইউজ করেছিল রাত্রেবেলা। ইটস আ বম, ব্লাশটা এত সুন্দর, হাইলাইটার জোস। ওকে, তো কেউ মিস করো না। এটা কি লাগলো? এটার জন্য পপিং এর জাল। আর তুমি কি কালকে লাইভে আসবা না? না কালকে ঈদ না, তোমরা এসো কালকে লাইভে, আমি দেখবো সবার লাইভ বসে বসে। ইনশাল্লাহ আজকে রাত্রে দেখা হবে লাইভে, অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরের দিন। সবাই রেডি হয়ে লাভ নেই, আমি শাওয়ার নিব। সবাই রেডি হয়ে বসে আছে, সরাই ফেলি। ইটস লাইক পপিং পপিং। তোমরা যা বদমাইশ, আমাকে তো বলবো না। ইটস ইংলটে পাওয়ার পাফ। সরাই ফেলিটা ভেঙে যাবে, এমনি ভেঙে গেছে। ওকে, এখন আমার ইনার কর্নারটা হাইলাইট করবো, চোখের নিচে ই করব। তোমরা তো বলবা না আমাকে, আমি করব। কই গেছে পেন্সিল? কই? হ্যাঁ চুল হেয়ার কাট করবো, কিছু একটা আমার একটু বলো না। বলেই তো দিলাম মিস করব খুব। কেন আপু? তোমাদেরকেও মিস করব, আমি তো লাইভে আসবো আপু। আমি ঢাকার বাইরে গিয়েও আমি তোমাদেরকে এত বেশি মিস করি। আমি যাচ্ছি ঢাকার বাইরে, বাট তোমার ভাইয়ার কাছ থেকে আমি 1 আওয়ারের পারমিশন চেয়ে নিছি, কারণ ফারিয়াস মিরর হচ্ছে আমার আরেকটা বাচ্চা। আমি কখনোই তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। তোমার ভাইয়া বাচ্চাদের কাছে বলছে আমাকে 1 ঘন্টা দিতে হবে, যেটা আমি আমার আপুদের সাথে কাটাবো টাইম। ওরা বলছে নো প্রবলেম, বিকজ ওরা
আমার চেয়ে বেশি তোমাদের কি করে, বিশ্বাস করো। হাইলাইটারের এসএস নিবা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। স্টিক হাইলাইটার, দিস ওয়ান। রাইট নাও কিছু করছি না ইংলট ছাড়া আপু, যখন করব, যদি কখনো করি দেখতে পারবা। আমার দেখছো আমি এত আলসে, সেদিন লাইভের মেকআপ ছবি তুলে রাখছি, আমি দিয়ে দিব না। লাইভ দেখছি, বাট বলো না কিসের সাকসেস আপু? লাইভের মধ্যে আছে কিন্তু সব কিছু। নিছো না? সরাই ফেললাম। এটা হচ্ছে নিউড কাজল, কাজলের নাম্বারটা হচ্ছে 05। চোখে নিচে হাইলাইট করবো, রাইট? আপু ঢাকার বাইরে যাচ্ছে, চোখে নিচে একটু হাইলাইট করে ফেলে। হাইলাইট না, চোখে নিচে একটু হাইলাইট না, চোখে নিচে একটু সুন্দর করে। আমাকে না কালো কালার দিলে পুরো ভূত লাগে, আমি জীবনে কালো কালার দিই না, ট্রাস্ট মি। আমি কিন্তু বলছি যে আমি বলবো, ঠিক আছে, বাট নট নাও। আমার চিরুনিটা দেওয়া হয়েছিল, আচ্ছা আমার সামনে। আচ্ছা ঠিক আছে, আপনারা রেডি? হ্যাঁ, আমার হয়েছে ঘুমা। আজকে রাত্রে অনেক মজা করব, অনেক চিটচ্যাট করবো আজকে রাত্রে আমরা। আমাকে মেহেদি পরাই দিতে বলবো তোমার ভাইয়ারে, দেখি না দেয় কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড যেটা করব সেটা হচ্ছে ইনার কর্নার। আমাকে কেউ বলেন আফনান, রিঙ্কি, তাইবা, মানে তোমরা কই গেছো? তোমরা একটু মনে করায় দাও, ফারিয়াপু এটা করো, ফারিয়াপু এটা করো। আফনান চলে গেছে, ওর মাকে পাইছে তো আমাকে ভুলে গেছে। ইউকেতে চলে গিয়ে ওর মাকে পেয়ে আমাকে ভুলে গেছে, আমি বুঝতে পারছি আফনান। অ্যান্ড আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করছি। আমি আমার ফিঙ্গারটা ইউজ করতেছি, ফিঙ্গারটা ইউজ করলে খুব সুন্দর করে বসে যায়। আফনানের আরোরা, আফনানকে বেশি ভালো, না না না, আমি সবাইকে ভালোবাসি। আর আপু আমি তোমাকেও ভালোবাসি, বাট আফনান, কান্তা, তাইবা, রিঙ্কি, ওরা, তারপরে হচ্ছে সোনাম, তারপরে হচ্ছে আরও কয়েকটা নাম আছে, আর কি যেন আরশি না কি যেন, ওরা একটু বেশি কমেন্ট করে তো তাই। আর রিতা, ওদেরকে তাহলে মনে করা দিচ্ছ না কেন যে আর কি কি বাকি আছে আমার? হ্যাঁ, হ্যাঁ আদ্রিতা, ইনার কর্নার বর্ণালী আপু এই যে দিয়ে দিছি। সৌমি আপু, ডেফিনেটলি আপু, তুমি সব সময় আমার লাইভে থাকো। তারপরে যেন আরো কয়েকজনের নাম আছে, আনিস আপু, তারপরে হইতেছে তামিনা আপু। তুমি ঢং করো না আফনান, বুঝতে পারছি আমি, বাট আমি একদম মাইন্ড করিনি আফনান। তুমি এতদিন পর তোমার মার কাছে গেছো। নর্মালি আমি কখনো আইব্রাউ নিচে করি না, আই ডোন্ট লাইক, অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক। আরোরা মির্জা আরশি, আচ্ছা আরশি বলে ডাকি তোমাকে, হ্যাঁ আরশি নামটা সুন্দর। ওকে, সো এখন হচ্ছে মাস্কারা দেওয়ার পালা। মাস্কারা আমি এখন এখান থেকে উঠে গিয়ে কয়েকটা ছবি তুলে অ্যান্ড দেন কী করবো জানো, দৌড়াইতে দৌড়াইতে ওয়াশরুমে যাবো। শাওয়ার নেওয়ার টাইম নেই আসলে, ফেসটাকে ক্লিন করব, নাহলে আমার পিতাজি বলবে তুমি কোথায় আসছো।
থ্যাংক ইউ তাহমিনা। হাইলাইটারটা সানলাইটের, ইয়েস আপু সানলাইট ইংলটের। কতদিন আমি আমার পেজ থেকে মেকআপ টিউটোরিয়াল করি না। জান্নাতুল আপু, আপনার তাড়াহুড়া থাকলে আপনি গিয়ে রেস্ট নেন বা আপনি আপনার কাজগুলো করেন। এটা রেকর্ডেড ভার্সন থাকবে। ডেফিনেটলি আজকে সবাই বিজি, আদা রসুন বাটায়, বাসায় প্রচুর কাজ আছে, কালকে রান্না বান্না হবে, ঠিক আছে? সো কাইন্ডলি চলে যান, পরে রেকর্ডেড ভার্সনটা চাইলে দেখে নিন। আমার আদা রসুন কালকেই বাটা হয়ে গেছে। এটা হাসির কিছু হয় নাই, আদা রসুন বাটতে হয় না, মাংস খাবো আদা রসুন বাটবা না। আচ্ছা, এটা হচ্ছে ইংলটের ল্যাশ অ্যান্ড লং অ্যান্ড ল্যাশ কার্লি মাস্কারা। ভাই অনেকগুলো ড্রেস কিনেছি, 20টা। একটু বেশি হয়ে গেল না? পিঠ ব্যথা উঠতেছে। 20টা ড্রেস পারচেস করেছি। And now, which one? Lippy and then done, right? Okay. হ্যাঁ জানি। হ্যালো, আমিও দেখি তোমায়। আচ্ছা, WB থেকে। ওকে, দীপান্বিতা ঘোষ আপু। And now lip liner. Yeah, ইংলটের। আজকেও 22 নাম্বার। ইংলটের এতগুলো লাইনার থাকতে 22 নাম্বার ইউজ করবেন প্রতিদিন। এটা নাম্বার কই? এগুলো কি লেগে আছে নাজমা? না ইটস নিউড কালার, নিউড কালার। আজকে আমি একটু ডার্ক করবো লিপটাকে। আচ্ছা, এটাই সামনে এটাই পাচ্ছি। মজা পাইলাম আদা রসুন। ডেফিনেটলি ভাই, লজ্জার কি আছে? মেয়ে মানুষই তো না, বাসায় আদা রসুন বাটার একটা ব্যাপার আছে না? এটা যা জোস, এটার পরে লিপি না দিলেও চলবে, ঠিক আছে? শাইলা আপু, আমি একদমই ভুলে যাইনি আপু। কি বলো, তোমাদেরকে ভুলে গেলে আমি বেঁচে থাকতে পারবো বলো? পারপাফের হাইলাইটার শেড বলবা ডেফিনেটলি আপু। একটু লিপ লাইনারটা একটু দিয়ে নিই তারপরে, বিকজ ওইটা আমার একটা জান বাচ্চা। নাজমা, আমার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার একটা ব্যাগে ঢুকায় ফেলা, আমি শাওয়ার নিয়ে মুভ করবো, বিকজ আমার অনেকই লাগতেছে। ঢুকা, বাসে গিয়ে আমি করবো। আন্টার স্ট্রেটনার দিয়ে কাজ হয় না আমারটা। সবাই আমার দিকে হা করে তাকায় আছে। মামা বলতেছে তোমাকে কি আফনান ডাকে? আচ্ছা, আসলে আমাকে সবাই পার্সিয়া ডাকে। ও আই এম সো সরি আফনান, পার্সিয়া তো আমি তো আফনানই ডাকি না ফার্স্ট থেকে। দেখো, এটা এত সুন্দর একটা কালার। এটা ইংলটের নাম্বার 22 অ্যান্ড ইংলটের 28 নাম্বার, দুটো শেড এত সুন্দর যে এটার বাইরে আর কোনো কিছু লাগানো দরকার নেই, বিশ্বাস করো। অ্যান্ড আমি এটা দিব। কালার করব। এটা জ্যোৎস্না কালারটা। লিপ লাইনার কত নাম্বার আপু? নাম্বার 22, রাতে 11:30টায় পোস্ট করে দিব আমি ছবি। উপরেরটা দেখো আর নিচেরটা দেখো। ও মাই গড, আপনার কতক্ষণ হয়েছে একটু বলো তো বাবা? জোস একটা কালার। অ্যালার্ম দিচ্ছে না বারবার।
সো হয়ে গেছে। থ্যাংক ইউ অনিকা আপু। 1 মিনিট টু 25। আজকে 1.5 ঘন্টা শেষ করবো। সেই হচ্ছে আমার সেটিংস স্প্রে। এটার নাম্বারটা হচ্ছে ইংলট লিপ টিন্ট নাম্বার 13 দিস ওয়ান। রূপা আপু কমেন্ট পড়ে ফেললাম। আচ্ছা 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 আচ্ছা, আর 5 মিনিট বাকি। আমার ফ্যান কই? ফ্যান কাজ করে? ফ্যান কাজ না করলে তো দাঁড়া, তোর একটু সেটিং স্প্রে মেরে দে। বলছি না এই ফ্যানের দম শেষ। তুই কি ব্যাপার? বাবা মানিক চোখটা থাক শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সাবা। আগামী ঈদের শুভেচ্ছা রইল। নো, রাত্রেবেলা, নট নাও। হ্যাঁ হ্যাঁ, এ তো না নড়ে, এ তো না চড়ে। হাই গোলাপি, ফোন দিব ফোন দিব। আমার আরেকটা ফ্রেন্ড, আমার খালামণি দেখছে গোলাপি। সো ও এখনই চলে যাবে। ও আমার উপর অনেক খ্যাপা। রিজন আছে, ভ্যালিড রিজন আছে। আই এম সো সরি, মাফ চাইতেছি তোর কাছে, তুই আমার সাথে রাগ করিস না। আমি এত বিজি ছিলাম। পপি আপু, না আমার চুলের কথা না, খুব 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 বাজে অবস্থা হয়ে গেছে চুল কাটটা। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কোনো কিছু কি বাদ গেছে আমার? তোমরা জাস্ট দেখো আমার হাইলাইটার। ওকে, আপু আমার মনে হয় প্রোডাক্টগুলো তোমার ফেসে লাগালে ধন্য হয়ে না আপু, তোমাদেরকেও সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে, বিকজ ইটস ইংলট প্রোডাক্ট আপু। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে আবার একটু ড্যাপ ড্যাপ করে দিই। ওকে, সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। ওকে, কেমন কেমন লাগতেছে আমাকে? এক্ষুনি বেরোয় যাবো, গিয়ে শাওয়ার নিব। সবাইকে 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 আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার একটু বলে দিচ্ছি, আমরা ইংলটে প্রত্যেকটা আউটলেটে একদম চাঁদ রাত পর্যন্ত 55% ফ্ল্যাট ডিসকাউন্ট গ্র্যাব করতে পারবো অল প্রোডাক্টের উপরে। সেক্ষেত্রে আমাদের কিছু নিউ প্রোডাক্ট আসছে, লাইক এটা হচ্ছে ইংলট পার্টিলিশিয়াস 2.0 দিস ওয়ান। ওকে, এটা একটা। অ্যান্ড আর এটা হচ্ছে আমার শো স্টপার, যেটা পিগমেন্টেশন আমি একদম ধরে ধরে দেখাইছি, সেটাকে আমি আটকায় ফেলি, কাকে শাড়িটা নষ্ট করে ফেলছি একদম। অ্যান্ড হচ্ছে এটা, ওকে, সানলাইটের হাইলাইটার অ্যান্ড খুব সুন্দর বাইরে ক্যারি করার জন্য ব্লাশ, লিকুইড ব্লাশ যেটা, সেটা হ্যাঁ শেড বলছি আপু, বলছি। এটা হচ্ছে আমার হাইলাইটার, যেটা সোয়ান। ওকে, সানলাইট মুনের হাইলাইটার, শেড নাম্বারটা হচ্ছে 202 সানলাইট, আর ব্লাশটা হচ্ছে 302। ওকে, অ্যান্ড কতগুলো শায়লা আপু এই যে কমেন্ট পড়ে ফেললাম। শায়লা আপু, শায়লা তোমার আমি আপু আপু করতেছি কেন? কেমন আছো তুমি? হাই আসমা আপু। শায়লা আই এম সো সরি, আমি চিনি না, আমি এখন ভাইয়ার ছবি দেখে চিনলাম। ঈদে সারা শক্তি নাজমাকে কি দিছো? আলহামদুলিল্লাহ সবাইকে ড্রেস গিফট করা হয়ে গেছে। নাজমার ড্রেসটা মাত্র হাতে পেলো, সত্যি ড্রেসটা হাতে পাইছে সকালে। আচ্ছা, ইটস নাম্বার 13। ওকে, ওয়ান। ওকে, অ্যান্ড আর কি বাকি আছে আমার দেখানোর? আর কিছু কি আছে বাকি? হ্যাঁ, এটা আপনারা দেখতে চাচ্ছিলাম হচ্ছে হাইলাইটার পাওয়ার পাফের, সেটা ভেঙে গেছে। আমি এইভাবে একটু দেখি, P52 নাম্বার। ওকে, P52। ওকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শপিং কী কী করলো আপু? আমি ড্রেস অনেকগুলো কিনছি, 20টার মতো, বইল না। সো যাই হোক, এই হচ্ছে আজকে আমার মেকআপ টিউটোরিয়াল। ফ্যাবওয়ান্সের পেজ থেকে আবারও বলে দিচ্ছি, আমরা যখন পারচেস করব অনলাইনে, যারা আমরা পারচেস করব তারা 60%
আমরা ওয়ালেট ক্যাশব্যাক যেটাকে বলা হয় আমরা সেটা পাচ্ছি অনলাইন। আর আমরা যারা স্পটে পারচেস করবো তারা হচ্ছে 55%-এর ফ্ল্যাট ডিসকাউন্ট গ্র্যাব করতে পারবো। সো কেউ মিস করো না, আমাদের ইংলটের কিন্তু অনেকগুলো শোরুম আছে। ধানমন্ডি, হ্যাঁ ধানমন্ডি, বেইলি রোড, তারপরে হচ্ছে বনানী, মিরপুর, চিটাগং অ্যান্ড যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি। কেউ মিস করো না, রাত 11:30টায় আবারও লাইভে চলে আসতেছি। আমার এই পচা পচা হেয়ার কাট করবো। ওকে, ইটস ডিপেন্ড করবে আমি আসবো কি না। যদি তোমরা আমাকে বলো, অনেক অনেক আপুরা যদি রিকোয়েস্ট করো তাহলেই আসবো, আদারওয়াইজ আসবো না। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসেন। আসসালামু আলাইকুম, বাবাই। আমি জানি তুমি নাজমাকে অনেক লাভ করি, নাজমাকে অনেক লাভ করি, এটা সত্যি। ওকে, বাই।